নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ সাদর স্বাগতম আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে, বৃশ্চিক রাশির প্রিয় ভাই বোনদেরকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাইছি যা জানার পর আপনি আগামীকালকে একদম অন্য চোখে দেখতে শুরু করে দেবেন। কারণ কেন বললাম, রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন, নক্ষত্রের এক ধরনের সূক্ষ্ম বিশ্লেষণ, সময়ের গতিবিধি, শুভ অশুভ ইঙ্গিত, কোথায় সাবধান থাকা দরকার আপনার, আর কোথায় সুযোগ লুকিয়ে রয়েছে আপনার জন্য, বিশেষ করে কোন দিক থেকে হঠাৎ চাপ আসতে পারে আপনার আগামীকাল, আবার কোন জায়গায় অপ্রত্যাশিতভাবে ভালো কিছু ঘটার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে, এর যোগ তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। তার জন্য সময়কালটা খুব কঠিন মোড় নিয়ে নিতে পারে, আবার কার জন্য এই সময়কালটা খুলে যেতে পারে ভাগ্যের নতুন রাস্তা, লাভ লোকসান, সম্পর্ক, কাজ, মানসিক অবস্থা, পারিবারিক দিক, আর দৈনন্দিন জীবনের কিছু অদৃশ্য সংকেতগুলো, সিগন্যালগুলো, সব কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনার সামনে অবশ্যই তুলে ধরবো, আপনাকে জানাবো। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনার মূল্যবান সময় বের করে। কারণ আজকের আলোচনা শুধু আপনার সাধারণ রাশিফল হিসাবে কিন্তু ধরা হবে না, বরং এমন কিছু শুভ সংকেত, অশুভ সংকেত, ইঙ্গিত নিয়ে আসবে যা হয়তো আগামীকালের অনেক অজানা প্রশ্নের উত্তর কিন্তু আপনার চোখের সামনে খুলে দিয়ে যাবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকালকে সময়টাকে নিয়ে আমি আপনাকে খুব গভীরভাবে সতর্ক করতে অবশ্যই চাইছি। কারণ কেন বললাম, কালচক্রে, রাশিচক্রে হিসাবে সূর্য নিজের পুরনো ঘরটাকে ছেড়ে নবম ঘর, 9th হাউসে প্রবেশ করতে চলেছে, এবং সেই একই ঘরে, সেম হাউসে নবম ঘরে অবস্থান করবে শুক্র। আর এই দুটি গ্রহ যোগের সংযোগ, মিলন আপনার জীবনের বহু স্তরে চাপ, টানাপোড়েন, মানসিক অস্থিরতা এবং অপ্রত্যাশিত ঘটনার দরজা কিন্তু এ সময়কালে অবশ্যই খুলে দেবে। তাই কালকের দিনটাকে একেবারে আপনি হালকাভাবে নিলে কিন্তু চলবে না। বিশেষ করে যারা অনেক দূরের পরিকল্পনা করেছেন, ধরে নিন যে ভ্রমণ ভাবছেন, আইনি নথি কাগজপত্র বা ব্যাংক লেনদেন, বড় অঙ্কের টাকা ধার দেনা, পারিবারিক সিদ্ধান্ত, জমি জমা, উত্তরাধিকার সম্পর্কে টানাপোড়েন, কর্মজীবনের চাপ, বা হঠাৎ কারো উপর ভরসা করে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই একবার থামবেন, ভাববেন, গুরুজনদের পরামর্শ নেবেন, ভেবে বুঝে কিন্তু এগোতে হবে। কারণ এই গ্রহগত অবস্থান এমন এক আবহাওয়া কিন্তু তৈরি করতে চলেছে যেখানে বাইরে সব কিছু আপনি স্বাভাবিক দেখবেন, কিন্তু ভেতর ভেতরে জমবে দুশ্চিন্তা, হতাশা, মন খারাপের মতো অবস্থা, কান্না, অপমান বোধ, ভুল বুঝাবুঝি, কারোর সঙ্গে অকারণে জেদ, তর্ক, বিবাদ, রাগারাগি, ঝগড়াঝাটি এমন জায়গায় পৌঁছে দেবে আপনাকে যে সম্পর্কের ভিতর নড়িয়ে দেবে, আপনাকে একা করে দেবে। আপনার থেকে আপনার প্রিয় মানুষ, কাছের মানুষ কিন্তু দূরে সরে যাবে, বিশ্বাসটা চিরতরে আপনি হারাতে পারবেন। আর আপনি নিজেই ভাবতে পারেন, কেন হঠাৎ সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে, আমার থেকে সবকিছু কেন দূরে চলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে বাবার দিকের আত্মীয়, গুরুস্থানীয় ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ, আইনি বিষয়, কোর্ট কাছারি, সরকারি নথিপত্র, ট্যাক্সের বিষয়গুলো, লাইসেন্সের ক্ষেত্রে, চুক্তি বা প্রপার্টির ক্ষেত্রে সংক্রান্ত কোনো জটিলতা এ সময়কাল অবশ্যই দেখা দিতে পারে। বিশেষ করে আগামীকাল কারো পুরনো সমস্যা আবার মাথা তুলে কিন্তু এই সময়কালে দাঁড়াতে পারে, কারো বহুদিনের এক ধরনের চাপ, দ্বন্দ্ব, আচমকা কিন্তু বিস্ফোরিত হয়ে উঠতে পারে, মানে চোখের সামনে চলে আসতে পারে। আর যারা মনে করছেন সবকিছু ঠিকঠাক তো চলছেই, তাদের জন্য আমি একটা কথা অবশ্যই বলবো। দেখুন, আগামীকাল অতি আত্মবিশ্বাসটাই কিন্তু সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে আপনার জন্য, আপনার পক্ষে। কারণ নবম ভাবের এই অবস্থানটা হলো ভাগ্যের উপর অতিরিক্ত নির্ভরতা বাড়লে বাস্তব পরীক্ষা নিতে কিন্তু কঠিন হতে পারে, কঠিনভাবে পরীক্ষা নিতে পারে। বিশেষ করে আর্থিক দিকটা কিন্তু খুব সাবধানে দেখতে হবে আপনাকে। কারণ এই সময়কালে বড় অঙ্কের টাকা বেরিয়ে যাওয়ার প্রবল ঝোঁক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হুট করে আপনার জমানো টাকা বা কোনো টাকা আপনার বেরিয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় খরচটা আপনাকে বাড়তে পারে, যেখানে খরচ করার দরকার ছিল না সেখানে আপনার হাত থেকে টাকাটা বেরিয়ে যাবে। জরুরি খাতে মোটা টাকা চলে যাওয়া, ধরে নিন চিকিৎসা, মেরামতি, যাতায়াত, জরিমানা, আইনি খরচ, ধার শোধ, ব্যবসা, আকস্মিক ক্ষতি, বিনিয়োগের ভুল সিদ্ধান্ত, কারো ফাঁদে পড়ে আপনি অর্থহানি করে বসবেন, অথবা ভেবেচিন্তে না করা কোনো পেমেন্ট আপনাকে পরে আফসোস কিন্তু অবশ্যই ফেলতে পারে, পরে আপনাকে কষ্ট দিতে পারে। তাই কাউকে টাকা দেওয়ার আগে কারো কথা শুনে ইনভেস্ট করা বা কাগজ না দেখে সই করা,
এগুলো আপনাকে করা যাবে না। সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। অনলাইনে ট্রানজ্যাকশন করাটাকে বন্ধ করতে হবে, মানে আপনাকে দেখে শুনে করতে হবে, কিংবা আবেগে বুড়ো কেনাকাটা করা থেকে যতটা সম্ভব আপনাকে দূরে থাকতে হবে। আপনি কি দূরে থাকতে হবে, কারণ শুক্র নবম ঘরে থাকলে সবসময় আরাম দেয়, এটা কিন্তু বড় ভুল ভাবনা। অনেক সময় বিলাস, মোহ, ভরসা আর ভুল মূল্যায়নের মাধ্যমে এমন এক ধরনের অবস্থা তৈরি করে বসে যেখানে মানুষ নিজের হাতে নিজের ক্ষতির রাস্তা কিন্তু খুলে দেয়। আর সূর্যের এই গমন, সেখানে অহংবোধ, আত্মমর্যাদা বোধ, জেদ, এক ধরনের ক্ষতি, নিজের সিদ্ধান্তকে শেষ সত্যি মনে করার প্রবণতা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিয়ে সমস্যা আরও গভীর করে ফেলে। ফলে কি হয়? ফলে পরিবারের মতের অমিল দেখা যায়, দাম্পত্যের উত্তেজনায় সময়কালে দেখা যায়, ভাই বোনদের সঙ্গে অভিমান দেখা যায়, সন্তানদের বিষয়ে চাপ দেখা যায়, সহকর্মীর সঙ্গে মনোমালিন্য দেখা যায়, বা কোনো পরিচিত মানুষদের হঠাৎ বদলে যাওয়া আচরণ আপনাকে ভিতর থেকে কিন্তু এই সময়কালে নাড়া দিয়ে যেতে পারে, কষ্ট দিয়ে যেতে পারে। অনেকের মন এ সময়কালে অদ্ভুত এক শূন্যতা বা বিষাদ কাজ করবে। ক্লান্তি, বিরক্তি, একাকিত্ব, না বলা কষ্টগুলো, অতীতের আঘাত, অতীতের পুরনো কথা মনে পড়বে, হারিয়ে যাওয়া কিছু বা কাউকে ঘিরে মন খারাপটা শুরু হয়ে যাবে। একা একাই বসে কিছু না কিছু ভাবতে থাকবেন, যেটা আপনার ভাবার কোনো দরকারই ছিল না। একা একা বসে আপনি কাঁদতে থাকবেন। কেন কাঁদছেন, কেন মন খারাপ করছেন, আপনি ঠিক বুঝতে পারবেন না। এমনকি মনে হতে পারে যেন ভাগ্য আপনার পাশে তো নেই, সব দরজাটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে একটা কথা অবশ্যই বলবো, দেখুন, অনুভূতিগুলোকে অবহেলা করা যাবে না, কারণ এগুলো ইশারা দেয় যে সময় আপনাকে সতর্ক করতে চাইছে বা সতর্ক করছে অলরেডি। বিশেষ করে যারা রাস্তায় বেরিয়ে যাবেন কোনো কাজে বা ভ্রমণে, গাড়ি চালাবেন, দীর্ঘ ভ্রমণে যাবেন, উচ্চ গতিতে চলবেন, তাড়াহুড়ো করবেন, ভারী জিনিস তুলবেন, আগুন, বিদ্যুৎ, ধারালো বস্তু, যন্ত্রপাতি কাছাকাছি করবেন, তারা কিন্তু খুব এ সময়কালে সাবধান থাকতে হবে, ভেবে চিন্তে কাজ করতে হবে। কারণ গ্রহের চালচলন, নক্ষত্রের চালচলন কিন্তু খুব একটা ভালো সংকেত দিচ্ছে না। কারণ শারীরিক আঘাত, হোঁচট খাওয়া, কেটে যাওয়া, পড়ে যাওয়া, ছোট থেকে বড় দুর্ঘটনার ঝুঁকি কিন্তু এই সময়কালে হাওয়াতে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু সাইড করে দেখা যাচ্ছে না। এগুলো কিন্তু বড়সড় সংকেত দিয়ে যাচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে পুরনো শারীরিক সমস্যা, রক্তচাপ, মাথা ঘোরা, চোখ জ্বালা, ক্লান্তি, বুকের চাপ, এ ধরনের কিন্তু দুর্বলতা বা শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এগুলো কিন্তু অবহেলা করা যাবে না। এর পাশাপাশি এমনও যোগ তৈরি হচ্ছে যেখানে কেউ হঠাৎ আপনার থেকে দূরে সরে যেতে পারে। দৈনন্দিন কোনো প্রিয় মানুষ আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারে। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে না পেতে পারেন আপনি, অথবা সম্পর্কের জায়গায় এমন এক ধরনের ঠান্ডা নীরবতা দেখা দিতে পারে যে তারপরে কষ্ট, কান্নাটাকে থামানো আপনার পক্ষে অসম্ভব হতে পারে। আর যারা ইতিমধ্যে মানসিক ও পারিবারিক চাপে রয়েছেন অলরেডি, তাদের কাছে আগামীকাল সময়টা আরও ভারী হয়ে যেতে পারে, আরও আবেগঘন হয়ে যেতে পারে, আরও ক্লান্তিকর মনে হতে পারে আপনার। তাই আমি বারবার কথাটি বলছি যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। অপমানের জবাব প্রতিশোধ নয়, আতঙ্ক টাকা লেনদেন নয়, অন্ধ বিশ্বাসে কাউকে দায়িত্ব দিতে নয়, আর ভাগ্যের জোরে বড় পদক্ষেপ একেবারেই নিতে যাবেন না। কারণ কালকে দিন আপনাকে পরীক্ষা অবশ্যই নিতে পারে, শিক্ষা দিতে পারে, আর ভুল করলে তার মূল্যটাও কিন্তু আপনাকে পরিশোধ করতে অবশ্যই হবে। তাই যতটা সম্ভব আপনি সংযমে থাকার চেষ্টা করুন। পারলে কম কথা বলুন, বেশি পর্যবেক্ষণ করুন। আইন, কাগজ, টাকা, যাত্রা, সম্পর্ক, এই 5টি বিষয়তে আপনি নজর রাখতে পারেন বা নজর রাখুন। কারণ আগামীকাল এমন একদিন যখন সামান্য অসাবধানতা কিন্তু বড় সড়ো ক্ষতি ডেকে আনতে পারে। সামান্য ভুল কিন্তু বোঝাবুঝি বড় ঝগড়া কিন্তু আপনার সামনে নিয়ে আসতে পারে। সামান্য একটু দেরি কিন্তু বড় সমস্যার কারণ হয়ে যেতে পারে। আর সামান্য গাফিলতি করলে কিন্তু গভীর দুঃখের কারণ আপনার চোখের সামনে এসে দাঁড়িয়ে পড়তে পারে। তাই বৃশ্চিক রাশির প্রিয় জাতক জাতিকা ভাই বোনেরা, আগামীকালের সাধারণ দিন ভাবলে কিন্তু বড় একটা ভুল হয়ে যাবে। এই সময়কালের ভিতরে লুকিয়ে আছে সতর্ক সংকেত, চাপা এক ধরনের ঝড়, বৃষ্টি আর অদৃশ্য টানাপোড়েনের সংকেত। যে যত সচেতন থাকবেন, সিগন্যালটাকে ধরতে পারবেন, বুঝতে পারবেন, সে তত বড় ক্ষতি থেকে কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন, সুরক্ষা থাকতে পারবেন। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, বিশেষ করে আমি বলবো, দেখুন, এই সময়ে সবচেয়ে বেশি প্রভাব অনুভব করতে পারবেন কারা? তারা হলো বিশাখা ও অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা, প্রিয় ভাই বোনেরা। তবে একটা কথা খুব পরিষ্কারভাবে আমি আপনাকে বলতে চাই, আপনি একটু ধৈর্য ধরে বুঝে নিন। আমি যেহেতু বলছি যে আগামীকাল থেকে এর প্রভাব দেখা যাবে, আগামীকাল প্রভাবটা পাবেন, তার মানে কিন্তু এটা নয় যে ঘটনাগুলো শুধু একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, শুধু কালকেই হবে এমনটা কিন্তু ভাবলে বড় ভুল হবে। কারণ এই যোগ টানা 60 দিন
60 ডেজ পর্যন্ত সক্রিয় থাকবে। তাই মানুষ ভেদে, জন্মকুণ্ডলী ভেদে, দশা, অন্তর্দশা ও ব্যক্তিগত গ্রহস্থিতি অনুযায়ী কারো কারো ক্ষেত্রে এর ফল আগামীকাল থেকেই জোরালোভাবে ধরা পড়বে। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু 2 দিন আগে বা 2 দিন পরেও কিন্তু এর প্রভাব প্রকাশ ঘটতে পারে। তো আগামীকাল এই প্রভাবের সূচনা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী থাকবে। তাই আমি বলবো যে আপনার আগেভাগে সতর্ক করাটাই ভালো হবে, সতর্ক থাকাটাই ভালো হবে। আর গ্রহদোষকে হালকা করতে খুব সহজ একটি আমি উপায় বলছি, যেটি আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, সেটি আপনি করে দেখতে পারেন। আগামীকাল সকালবেলা সূর্যদেবকে জলে অর্পণ করতে পারেন, পরিষ্কার মনে প্রণাম করতে পারেন। সম্ভব হলে বয়োজ্যেষ্ঠ আপনার বড় পিতাতুল্য কারো আশীর্বাদ অবশ্যই নিতে পারেন। আর কোনো আইনি কাগজপত্র বা টাকার বিষয়ে তাড়াহুড়ো করতে সিদ্ধান্ত নিতে যাবেন না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দেখুন, মন খারাপ সময় মানুষকে ভাঙার জন্য কিন্তু আসে না, জাগানোর জন্য কিন্তু চলে আসে। তাই আপনি ভয় পেলে চলবেন না, আপনাকে ভয় পাবেন না। সচেতন থাকতে হবে, সচেতন থাকুন, ধৈর্য রাখুন, আপনার মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। কারণ যে মানুষ সময়ের সংকটটাকে বুঝে কোনো স্টেপ নিতে পারে বা সংকটটাকে বুঝে আগের থেকেই রেডি থাকতে পারে, সে বড় সড়ো ঝড় বিপত্তি থেকেও কিন্তু নিজেকে রক্ষা করতে পারেন, নিজের রাস্তাটা খুঁজ নিতে পারেন। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম অবশ্যই একবার লিখে যেতে পারেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এটি করলে কি হবে, আগামী দিনগুলোতে আপনার রাশিচক্রের গ্রহগত পরিবর্তনগুলো অনুযায়ী ভালো খারাপ কি থাকবে, নক্ষত্র বিশ্লেষণ কার কম বেশি থাকবে, ভালো খারাপ সম্পূর্ণ ডিটেলস আপনি আমাদের এই সঠিক পথে ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আশা করব ভিডিওটি ভালো লাগবে বা ভালো লেগেছে। তাহলে ভালো থাকবেন, আজকে বিদায় দিন। দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।